হৈ হৈ করে মাথায় তুলে রাখত গোটা বাড়ি। ওর হাসাহাসি, কান্না, নানান বায়নায় গম গম করত পরিবারটা। আজ নিস্তব্ধতা, বাড়ি জুড়ে ছড়ানো খেলনা, কিন্তু খেলার কেউ নেই। কাজ করে বেসেরাই শিশু হাসপাতাল। কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলেও ক্ষোভ উগরে দেন মৃত শিশুর মা বাবা। শ্বাসনালীতে খাবার আটকে 29 মে হাসপাতালে ভর্তি করা হয় শিশুকে। তারপর থেকে কোনো সময় বলা হচ্ছে ভালো রয়েছে, আবার কখনো বলা হচ্ছে অবস্থা খারাপ। 17 দিন ধরে চলে জীবন মৃত্যু নিয়ে টানাটানি। হাসপাতালের তরফে মৌখিকভাবে ফুসফুসের সমস্যা, ব্রেনে টিউমার থাকার কথা জানানো হয়, কিন্তু এখনো মৃত্যুর কারণ স্পষ্ট নয় পরিবারের কাছে বলে অভিযোগ পরিবারের। পড়েছে বা ব্রেন টিউমার যে কথাটা বলেছে তার জন্য একটা স্ক্যান করার দরকার পড়ে বা এমআরআই করার দরকার পড়ে, কিন্তু আমার মেয়েকে তো আমাদের ওই রুম থেকে বেরই করা যায়নি, ও তো ভেন্টিলেশনেই ছিল। তাহলে কখন ওরা টেস্ট করলো আর কখন জানতে পারলো যে ব্রেন টিউমার? চেকিং করা হবে থাইতে, যেখান দিয়ে 3-4টে ইঞ্জেকশন একসাথে ওরা পুশ করতে পারে, সেইটার জন্য সাইন করালো, কিন্তু কাটা ছেঁড়া করে আমার মেয়ের ওই জায়গার থেকে রক্তাক্ত করলো, কিন্তু ওরা ওইখানে চ্যানেলটা আর করতে পারলো না। সেই চ্যানেলটা করলো গিয়ে গলার মধ্যে। আমি বারবার করে বলছি আমার মেয়ের গলায় চ্যানেল করবে না, কারণ ওখানকার কিছু মায়েরা আমাকে বলেছে গলায় যদি চ্যানেল করে মেয়ে কিন্তু তোমার ঘরে যাবে না, কারণ যতগুলো বাচ্চার গলায় চ্যানেল হয় তার বেশিরভাগ মানুষই মারা যায়। কেউ জানে না, কেউ দেখেনি। কজ অফ ডেথ লিখেছে যে চেস্ট ইনফেকশন, মানে সারা শরীরে ইনফেকশন ছড়িয়ে যাওয়ার জন্য। কিন্তু যখন আমরা লাস্টে সাইন করতে গেলাম, হট করে ওরা নিজেদের আলোচনা করে আমাকে এসে বলছে যে আপনার মেয়ের ব্রেন টিউমার হয়েছে। নিচে তখন অলরেডি ঝামেলা চলছে, সেই কারণে ব্রেন টিউমার বললো না, কী কারণে ব্রেন টিউমার, কিন্তু ফার্স্ট টু লাস্ট আমাদেরকে ব্রেন টিউমারের কথা একবারও বলেনি। এ রাজ্যে স্বাস্থ্য খাতে বরাদ্দের বহর কম নয়, তবুও শুধু নীল সাদা মোড়কে ধামাচাপা পড়ে গিয়েছে পরিষেবা। কেন অকালে মা বাবার কোল খালি হলো? এক রত্নের মৃত্যুর দায়কার। কোলের সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মা। আর কোনো শিশুর যেন এই মর্মান্তিক পরিণতি না হয়, কাঁদতে কাঁদতে আর্জি সন্তান হারা মায়ের। তো সন্তান হারিয়েছে, বাদ বাকি সন্তানগুলো যেন ভালোভাবে মায়ের কোলে ফিরে যায়, সুস্থভাবে মায়ের কোলে ফিরে যায়। আমি শুধু এতটুকুই চাই যে আমার বাচ্চার উপরে যে অন্যায়গুলো হয়েছে আদার্স বাচ্চাগুলোর সঙ্গে যেন না হয়, তাহলে যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। আর ওরা যদি পরিষেবা ঠিক মতো না দিতে পারে তাহলে এই হসপিটাল বন্ধ করে দিই, এর থেকে এই হসপিটাল বন্ধ থাকা অনেক ভালো। সব হারিয়ে ফেলেছি, কিন্তু ওখানে আমরা এতদিন থেকে যেটুকু বুঝেছি পরিষেবা একদমই ওখানে নেই। আমি চাই না যে এরকমভাবে আমাদের অন্য কারো বাবা মা এইভাবে মুখ খালি হোক। আমরা হাত জোর করে রিকোয়েস্ট করছি এই জিনিসটা যদি আপনারা ভালো করে হ্যাঁ। পৃথিবীর রূপ রস গন্ধ পাওয়ার আগেই চলে যেতে হলো একরত থেকে। তার সাফল্য, দুষ্টুমি, খিলখিল হাসিতে আর ভরে উঠবে না গোটা বাড়ি। সে এখন কেবলই একটি নিথর দেহ। স্বজন হারার যন্ত্রণা কেউ বুঝছে? কি কারণে মৃত্যু শিশুকন্যার, সেই কারণ কি আদৌ জানা যাবে? ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।